হাগু ধরছে। হাগু ধরলে যদি চাপ বেশি দেয় হাগুতে, তাহলে এটা আটকায় রাখা কষ্ট না? স্যার হোসেন কে মিয়া কথা কন মিয়া, মানে হাগায় যদি চাপ দেয় এটা আটকায় রাখা কষ্ট না? এদিকে আটকায় রাখার জিনিস। যাই হোক, এই ইকোমিকো বন্ধ কর, তুই শুরু করছিস। এই ইস্তেঞ্জায় চাপ দিছে আর তো উনি তো অস্থির হয়ে গেছে, কি করবে এখন? বাথরুমে গেছে, কিন্তু কম্পার্টমেন্টের বাথরুমের ভেতরে এমন ময়লা যে এইটা বাথরুম করার চাইতে কাপড়ে করে দেওয়া ভালো, এইরকম ময়লা। এই হিন্দু ভদ্রলোক বাথরুম না করে আইসা হযরত থানবী হযরত মদনীর পাশে বসে রয়েছে। হযরত মদনী তো চেহারা দেখে বুঝছেন হ্যাঁ তো সমস্যা হয়েছে, মানে সে হাগু করতে পারতেছে না, দেখে তার চেহারা তো ঘামতেছে রে। হযরত মদনী নিজেই পানি টানি লইয়া বাথরুমে চলে গেছেন। যায়া উনি নিজের হাতে টোটাল বাথরুমটাকে পরিচ্ছন্ন কইরা পরিষ্কার কইরা একটু পরে আইসা এই হিন্দু লোককে বলতেছে, ভাই अब जाइए, वह साफ सुथरा है, बिल्कुल ठीक ठाक है, मुमकिन है अब वहाँ जाइए और इस्तेंजा कीजिए। तो সুন্দর করে পাঠাই দিছে। এই লোক গেছে, যে যায়া চিন্তা করতেছে, আমি মনে করলাম এই হুজুর হাঁকতে ঢুকছে, এখন থেকে এটা ধুইতে ঢুকছে। সে নিজে হাগু করতেছে ঠিক, হাগুর সাথে সাথে এর কুফুরিও বাইরে হয়ে গেছে, মানে তার দিলের ভিতরে যে কুফুরি ছিল এইটাও বাইরে হয়ে গেছে। সে বাথরুম ইস্তেঞ্জা করে হযরত মদনীর পাশে এসে বলে, হযরত তুমি কোন ধর্মের দাওয়াত দাও? তুমি কোন ধর্মের দায়ী? আমি ইসলামের দাওয়াত দেই। তোমার ইসলাম বাথরুম কি এত সুন্দর পরিষ্কার করে, তাহলে মানব হৃদয়কে না জানি কত পরিষ্কার করে। আভি আভি মুঝে কালমা পড়া দো, তুমি এখনই আমারে কালমা পড়ায় দাও, আমি মুসলমান হয়ে যাই। আখলাক লিমান হাসানা খুলুকাহু, যদি কারোর আখলাক সুন্দর হয় তখন আখলাক দুনিয়া বিজয় করে। এই বসেন, আখলাক দুনিয়া বিজয় করে। আখলাক মানুষের অন্ধকার হৃদয়ে বাতি জ্বালায় দেয়। আল্লাহর রাসূল বলেন, এই আমার উম্মতেরা, তোমরা দুইটা জিনিসের জামানতদারি নাও, আমি জান্নাতের জামানতদারি নিব। যারা নিজেদের মুখ নিজেদের লজ্জাস্থানকে পবিত্র রাখবা, এটার জামানতদারি যারা নিবা, আমি নবী জামানতদারি নিলাম, তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ, রাসূল নিজে জান্নাতে পৌঁছায়া দিব। নবীজিকে আল্লাহ তাআলা ওই আখলাকের সৌন্দর্য সর্বোচ্চ দিয়ে জমিনে পাঠিয়েছিলেন। নবীজি সাহাবীদেরকে এই আখলাকটাই শিখায়া গিয়েছেন। পৃথিবীর দিন দিন অধপতন যেটা ঘটতেছে সেটা হলো আখলাকের অধপতন, তাকওয়ার অধপতন, ঈমানের অধপতন। এইটা একজন মুমিনের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধপতন। আমাদের আবু আজদাদ, আমাদের পিতৃপুরুষ, যাদেরকে দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের চেহারা দেখে না, তাদের আখলাক দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। সাহাবায়ে কেরামের আখলাক দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাবিঈনদের আখলাক দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। অত দূর যেতে হবে না, এই তো শত শত বছর আগেও আমাদের বুজুর্গদের আখলাক দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই হুসাইন আহমদ মদনী, এই আশরাফ আলী থানবী, ওনাদের আখলাক দেখে হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি একবার ট্রেনে সফর করতেছেন, ওনার পাশেই একটা হিন্দু সফর করতেছে হযরত মদনীর সাথে। এই হিন্দুর ট্রেনের ভেতরে বাথরুমে চাপ দিছে, হাগু ধরছে। হাগু ধরলে যদি চাপ বেশি দেয় হাগুতে, তাহলে এটা আটকায় রাখা কষ্ট না? স্যার হোসেন কে মিয়া কথা কন মিয়া, মানে হাগায় যদি চাপ দেয় এটা আটকায় রাখা কষ্ট না?
এদিকে আটকায় হার জিনিস। যাই হোক, এই ইকোমিকো বন্ধ কর, তুই শুরু করছিস। এই ইস্তেঞ্জায় চাপ দিছে আর তো উনি তো অস্থির হয়ে গেছে, কি করবে এখন? বাথরুমে গেছে, কিন্তু কম্পার্টমেন্টের বাথরুমের ভেতরে এমন ময়লা যে এইটা বাথরুম করার চাইতে কাপড়ে করে দেওয়া ভালো, এইরকম ময়লা। এই হিন্দু ভদ্রলোক বাথরুম না করে আইসা হযরত থানবী হযরত মদনীর পাশে বসে রয়েছে। হযরত মদনী তো চেহারা দেখে বুঝছেন হ্যাঁ তো সমস্যা হয়েছে, মানে সে হাগু করতে পারতেছে না, দেখে তার চেহারা তো ঘামতেছে রে। হযরত মদনী নিজেই পানি টানি লইয়া বাথরুমে চলে গেছেন। যায়া উনি নিজের হাতে টোটাল বাথরুমটাকে পরিচ্ছন্ন কইরা পরিষ্কার কইরা একটু পরে আইসা এই হিন্দু লোককে বলতেছে, ভাই अब जाइए, वह साफ सुथरा है, बिल्कुल ठीक ठाक है, मुमकिन है अब वहाँ जाइए और इस्तेंजा कीजिए। तो সুন্দর করে পাঠাই দিছে। এই লোক গেছে, যে যায়া চিন্তা করতেছে, আমি মনে করলাম এই হুজুর হাঁকতে ঢুকছে, এখন থেকে এটা ধুইতে ঢুকছে। সে নিজে হাগু করতেছে ঠিক, হাগুর সাথে সাথে এর কুফুরিও বাইরে হয়ে গেছে, মানে তার দিলের ভিতরে যে কুফুরি ছিল এইটাও বাইরে হয়ে গেছে। সে বাথরুম ইস্তেঞ্জা করে হযরত মদনীর পাশে এসে বলে, হযরত তুমি কোন ধর্মের দাওয়াত দাও? তুমি কোন ধর্মের দায়ী? আমি ইসলামের দাওয়াত দেই। তোমার ইসলাম বাথরুম কি এত সুন্দর পরিষ্কার করে, তাহলে মানব হৃদয়কে না জানি কত পরিষ্কার করে। আভি আভি মুঝে কালমা পড়া দো, তুমি এখনই আমারে কালমা পড়ায় দাও, আমি মুসলমান হয়ে যাই। আখলাক লিমান হাসানা খুলুকাহু, যদি কারোর আখলাক সুন্দর হয় তখন আখলাক দুনিয়া বিজয় করে। এই বসেন, আখলাক দুনিয়া বিজয় করে। আখলাক মানুষের অন্ধকার হৃদয়ে বাতি জ্বালায় দেয়।